দুই পরিবারের সম্মতিতেই চলতি বছরের ২২ মে ধুমধাম করে বিয়ে হয় ফরিদপুরের যুবক রুমন খন্দকার ও কনে মিলা আক্তারের, কিন্তু কনের বয়স কম হওয়ায় নিবন্ধন করা হয়নি। সামাজিক এ আয়োজনের এক সপ্তাহের মাথায় চিত্রপট পুরোটাই বদলে যায়। মিলা আক্তার রুমনের বাড়ি থেকে চলে যায় নিজের বাড়িতে। এরপর যুবক রুমন খন্দকারের নামে দায়ের করা হয় অপহরণ ও ধর্ষণের মামলা। কনে মিলা আক্তারের দাদি জহুরুন খাতুন বাদী হয়ে নগরকান্দা থানায় মামলাটি দায়ের করেন। ওই রাতেই পুলিশ গ্রেফতার করে রুমনকে। মিথ্যা মামলায় তাকে জেলে পাঠানো হয়েছে দাবি স্বজনদের। সবাই দেখছে অনুষ্ঠান করে বিয়ে করেছে, আমার একটাই ছেলে, দুইটা মাইয়া। আমার ঘর অন্ধকার, আমার ছেলে নিয়ে রাত 12টার সময় এসে তুলে নিয়ে গেছে, আমরা জানিও না। আমার একমাত্র ছেলেটা জেলখানে আজকে বন্ধু রয়েছে, দিয়ে শুনে মেয়ে আনলাম, আমরা সব কিছু করলাম। সবাই জানে, দুই গ্রামে সবাই জানে যে মেয়ের দিয়ে আনছি। মেয়ের চাচা আর ছেলের মামা এরা এই দেখা দেখি কইরা সব কিছু করছে, কাবিন করে নাই, যে মেয়ের বয়স হয় নাই, তা বললো যে সীমিতর ভিতরেই সব কিছু আমরা করে নিবানি, মেয়ের যে কালে বয়স হয় তখন হলো আমরা কাবিন করবো। সে তো তার স্ত্রী, তারা কিভাবে দর্শন করলো? মেয়ের দাদি মিলে, মেয়ের ফুফাতো ভাই মিলে, মেয়ের কাকি মিলে, এই তিনজনে মিলে এই ছেলেটার নামে ধর্ষণ মামলা দিছে। বিয়ে করছে আনুষ্ঠানিকতা কইরা, তারপরে ওইভাবে যে বিষয়টা মিথ্যে মামলা সাজাইছে, এটা মোটেও ঠিক না। আমরা এটা সুষ্ঠু সমাধান চাই। এদিকে মিলার পরিবারের সদস্যদের দাবি কোনো বিয়ে হয়নি। গত ১৯ জুন বিকেলে বাড়ির পাশ দিয়ে মিলাকে একটি মাইক্রোবাসে করে অপহরণ করেন রুমন। এরপর রাতভর ধর্ষণ ও নির্যাতন করা হয় তাকে। পরদিন সকালে কৌশলে ওই বাড়ি থেকে পালিয়ে এসে পরিবারকে জানায় মিলা। বিয়ে সম্পন্নের বিষয়টি অস্বীকার করেছেন কাজীও। আমি দাঁড়ায় রয়েছি, ওই জায়গায় একটা মাইকো এলো সাদা, ওই মাইকোতে করে আমার উঠিয়ে নিয়ে চলে গেছে। তারপরে ওকে বাড়ি নিয়ে হেরে আমার ইচ্ছার বিরুদ্ধে আমার সাথে জবরদস্তি করে দর্শন করলাম। পরের দিন সকালবেলা আমিও ঘুমাই রয়েছে, তারপর ওই বাড়ি থেকে পলাইয়া চলে আসছি। ওরকে আসে আমার নাতিরে বলে ডিস্টার্ব করতো। রাজমিস্ত্রির কাম করে ছেলেরা, আমি গরিব মানুষ, আমি বিশেষ চাই না। 3 দিন পর্যন্ত বক্স বাজাইয়া বড় করে অনুষ্ঠান করে নাতিন উঠাই দেওয়া হয়েছে। মোবাইলে আমার সাথে বলতো যে কাবিন তৈরি করে দেওয়া, কিন্তু কাবিন বইতে না থাকলে তৈরি করে দেওয়া সম্ভব না। পারিবারিক কলহ নাকি ধর্ষণ, বিষয়টি খতিয়ে দেখার পরামর্শ আইনজীবীদের। তবে পুলিশ বলছে গত ২ জুলাই জহুরুন খাতুন তার নাতিকে নিয়ে থানায় আসেন। এ সময় চিকিৎসার ছাড়পত্রে ধর্ষণের বিষয় স্পষ্ট উল্লেখ ছিল। লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে রুমনকে। সুপারভিশন করতে গিয়ে আমি দেখি হচ্ছে যে সেখানের মধ্যে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার ফরিদপুর মেডিকেল কলেজের, সেখান থেকে হচ্ছে কি তারা 2 দিন হচ্ছে চিকিৎসা নেয়। ওসিসির যেই কাগজ, সেই কাগজের মধ্যে লেখা আছে ডাক্তার প্রেসক্রাইব করেছেন সেখানে যে তার সেক্সুয়াল অ্যাসল্টের ঘটনা আছে। অভিযোগের ভিত্তিতে আমরা মামলা রুজু করি না। বিবাহের বিষয় কখনো আমাদের কাছে লিখিতভাবে উল্লেখ করে না এবং আমাদেরকে কখনো বলেও নাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ কাজ করতে গিয়ে তার রেজিস্ট্রেশন করতে পারেনি, এটি একটি পজিটিভ দিক, কারণ এই ক্ষেত্রে উপজেলা প্রশাসন খুব কঠোর ভূমিকা পালন করছে। এদিকে বাল্যবিয়ে নিবন্ধনের আইনি সুযোগ না থাকা, অন্যদিকে অপহরণ, ধর্ষণের মতো গুরুতর অভিযোগে থমকে গেছে দুটি পরিবারের ভবিষ্যৎ। সঠিক তদন্তের মাধ্যমেই বেরিয়ে আসবে সত্য, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সময় সংবাদ, ফরিদপুর।